উচ্চারিত হয় তিস্তা মহাপরিকল্পনা হোক, তিস্তা যান পরিকল্পনা, যে নামেই হোক না কেন, এটি হওয়ার কথা ছিল। এটা হয়নি, নানান কারণে, রাজনৈতিক কারণে হয়নি। এটা যদি হতো তাহলে আমার অন্তত শুধু লালমনিরহাট জেলা না, রংপুর বিভাগের 5টি জেলার মানুষের জীবন জীবিকা জীবন তা আগে যদি হয়ে একই রকম ধারায় চলি, এত রক্তপাতের কোনো প্রয়োজন ছিল? প্রয়োজন তো ছিল না। এত জীবন কেন গেল? পরিবর্তনের জন্যই তো তারা জীবন দান করে চলে গেলেন। তারপরে যদি আমরা একই ধারায় চলি তাহলে এটা হবে না। আমরা যারা রাজনীতি করি আমাদের জন্য এটা খুব কঠিন। আমাদের দলের ভিতরে নানান মতে, নানান ভাবনা, নানান দাবিদার, নানান লুবিলো, নানান ধরনের লোক জড়িত থাকে। তাদেরকে আমাদেরকে কঠিনভাবে নিয়ন্ত্রণ, আমরা নিজেরা খারাপ হই, অন্যের খারাপটাকে আবার সমালোচনা করি। সেটা তো ভালো মানুষের নজির হতে পারে না। আপনি ঘুষ খাচ্ছেন, আপনি আমার মদ খাওয়া লোকটা সমালোচনা করতেছেন, এটা কি ঠিক? এটা ঠিক না। আপনাকে ঠিক হতে হবে। আপনি চুরি করছেন, অফিসে ঘুষ খেয়েছেন অনেক টাকা, আর একটা সিটকাস চোর ধরা পড়ছে, ওরে পিটাচ্ছেন আপনি। এই ডাবল স্ট্যান্ড আমাদের ভিতরে অনেকেই। এগুলোর থেকে আমাদেরকে পরিষ্কার হতে হবে, মনকে ভালো রাখতে হবে। যে অনেকে বলছে পরিবার ভালো হতে হবে, সমাজ ভালো হবে। আমাকেও টানে, তার সঙ্গে আমি সংগ্রাম করি, দলের সঙ্গে আমি সংগ্রাম করি, আমার নীতির সঙ্গে আমি সংগ্রাম করি, আমার জীবনের সঙ্গে আমি সংগ্রাম করি।